তাও প্রায় কত হয়েছে এখানে 100, 200, 300, প্রায় 400-র উপরে গেছে। মাছা খারাপ করি প্রথম দিন, দ্বিতীয় দিন ক্যাচিং করি, তৃতীয় দিনের থেকে শুরু হয় আমার মূল বোর্ডিং। তারপরে মনে করেন যে হয়তো 20 ফিট শুরু করে যদি আপনি 1000 ফিট করেন, 1000 ফিট করলে পরে মনে করেন যে ধরা লাগবে আপনার 920-এর থেকে শুরু হবে হলো লেয়ার কাটা। তাহলে মনে করেন যে 1000 পর্যন্ত যদি কাটিয়ে দেন তাহলে 5 পিস চলে যাবে মনে করেন যে লেয়ারের মধ্যে। তখন মনে করেন যে 5 পিস লেয়ার কাটলে আর কাটা লাগবে না। তখন ওই পাইপটা টান দিয়ে প্লাস্টিক মনে করেন যে নাবা দিলে পরেই বালু টালু দিয়ে বড়ি দিয়ে তারপর মনে করেন যে সব কিছু খোলা খালি করে মোটরটা নাবা দিলে পানি উঠে যাবে। পাথর পড়তে আমার একমাত্র ওই কড্ডাই, মানে ওরকম পাথরে আমার কাজের জগতে আমি দেখিনি। একটা পাথরের উপরে মনে করেন যে 3.5 দিন আসছিল শুধু একটা পাথরের উপরেই। 3.5 দিন পরে 4 দিনের দিন এলো, তাও রাত 12:30টার সময় পাথর কাটছিল। কাটার পরে মনে করেন যখন ওই লেয়ার আইছিল 280 থেকে শুরু করে 420 পর্যন্ত আমরা কাটি গেছিলাম। 420 পর্যন্ত ওখানে শেষ কড্ডায়। আর একটা কাজ করে আইছে আপনার হলো ওই বেনাফুল। ওই বেনাফুলে গেছিলাম কয়েকদিন আগে। ওই বেনাফুল যা কাজ করে তখন হলো মনে করেন যে 900 ফিট ডিপ, ওটা হলো কন্টাকে কাজ করা। মানে ওর কোনো সমস্যা নেই, আমাদের ভালোই, খারাপ না। পাথর ছাড়া হয়তো পাওয়ার মধ্যে মনে করেন যে কয়লা আসে, কয়লা, আর দ্বিতীয়ত হইলো কাঠ আসে। সোনা দানা পান না? না, সোনা দানার পালে তো কপালই ফিরে গেল না, এগুলো কিছুই আজ পর্যন্ত আসে না। এগুলো অত দূর অত নিচে নাই। যা কিছু আমি এই যাবত তো শুনেছি খালি যাই 30 ফিট কি 25 ফিট এর নিচে যা কিছু বাইরে হয়, এর নিচে যা কিছুই বাইরে হয় না। সোনা দানা, কিরাসিন, আপনার ওই গ্যাস, এগুলো বাইরে হয় না। সর্বোচ্চ কত ফুট পর্যন্ত গেছেন আপনি আন পর্যন্ত? 1360 পর্যন্ত গেছি। এরকম জায়গায় এটা বরিশাল। এটা আমার টিওনো সাহেবের কাজ, আমার উল্লাপাড়া টিওনো সাহেব। আর ভালো লেয়ার পেয়েছেন কত ফিটে? মানে অনেক ভালো লেয়ার পাইছিলাম হলো আপনার 1260 থেকে শুরু করে। আর ঢাকায় কি আপনি কাজ টাজ করেন? হ্যাঁ, ঢাকায় একটা কাজ করি আইছি আমরা, ওটা হলো 760 ফিট কাজ করা আছে আল্লাহর রহমতে। সব আপনার কাজ মোটামুটি 200 পার হয়ে গেছে। 200 কাজ করবো কে 400 পার হয়ে গেছে। 400 পার হয়ে গেছে। উল্লাপাড়া মোট মনে করেন যে এই কি কব, আর উল্লাপাড়ার সব কাজই আমার। এই যে আলে মনে করেন যে সব লোকজন আইছে, এরা কাজ করে। তাছাড়া উল্লাপাড়া প্রথম থেকে আমারই কাজ করা। রাত্রে মনে করেন যে জায়গায় বোরিং করতেছি ওই জায়গায় একটা ওই বড়ই গাছ আসছিল। তো ওই বাড়ি এলাম প্রথমে মানা করছিল যে কাকা তুমি এই বড়ই গাছটা কাটো না। তা আমরা আসলে চাইছিলাম না যে বড়ই গাছটা কাটবো, কিন্তু শেষে যা বড়ই গাছটা না কাটিয়ে আর পারলাম না। পরে কাটিয়ে দিছি, কাটিয়ে দেওয়ার পরে তো কাকা আমাকে বললো যে বাবা তুমি এটা আমার বিশাল ক্ষতি করে ফেলাইছাও, যাই হোক কাটিয়ে ফেলাইছো, তার কয়া তার লাভ নেই। আমরা তো জানি না যে বড়ই গাছের ভিতর কি রহস্য আছে। তো ওইরকম বসে যেতে 1:30টার সময় এখানে একটা সাপ আসলো বুঝছেন। তে ওই বোরিং এর মধ্যে মাথা ঢুকাইলো, আমি নেয়াজ খুঁজে পাই না সাপের। খালি আসতেছে ঘুরতেছে, পুরা 12 মাসা ঘুরতেছে, নেয়াজ নাই। পরে তোরে রাকিব আসছিল, মুসা আসছিল, তোরে ডাক দিলাম যে মামা আয় তো দেখতো, আমি সাপ দেখতেছি যে সাপ 12 মাসের মধ্যে ঢুকতেছে ঘুরতেছে, কিন্তু নেয়াজ খুঁজে পাচ্ছি না আমি। তোগুলো মামা ওটা সাপ লয়, ওগুলো দেখা লাগবে না, আপনি ভিতরে আসেন। পরে ভিতরে চলে গেলাম। সকালবেলা ওইটা ওই বাড়িওয়ালা শাহলেকে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ভাই তোমার বাড়িতে কিছু আছে? সেগুলো যে আমার জানা মতে তো কিছু নাই, কিন্তু আব্বা কয় কি বলে আছে বাড়ি। সেগুলো আচ্ছা কাকা আসো। পরে কাকা আসলো, কাকাকে জিজ্ঞাসা করলাম যে কাকা আপনার বাড়ির কি কিছু আছে? বললো কে তুমি কি কিছু দেখছো? বললাম যে হয় এই একটা সাপ দেখলাম,
মানে আমার এই বারা মাথায় ঢুকলো, মাথা দেখলাম, পুরো শরীর দেখলাম, কিন্তু নেয়াজ খুঁজে পাইলাম না, মানে নেয়াজ আসেই না। ও যে খালি যাইতেছে সামনের দিকে, খালি যাইতেইছে, কিন্তু লেজ নাই। পরে গেলো হচ্ছে বাবা, এই জন্য তোমাকে আমি কয়েছিলাম যে বড়ই গাছটা কাটে না, কারণ আমার এই বড়ই গাছে কয়েক, আমি আজ জানি 33 বছর বাড়ি করছি, আমি বহুত কবিরাজের কাছে গেছি এই গাছের জন্যে, কিন্তু সব কবিরাজ একই কথা কইছে যে আপনার বাড়ির যেটা আছে আপনার কোনোদিন ক্ষতি করবি না, আপনি ওক তাড়ানোর চেষ্টাও করেন না, আছে থাকবে। বলে এর কারণে আমি ওই গাছকে আমি আতো দিবি যাই না। তো দেখলাম যে না, ওই কাকা ওই গাছ করার পরে না মনটা একটু খারাপই। তাছাড়া এই তো কাজ হয়েছিল ওখানে? হ্যাঁ, অনেক কাজ করছে। এরকম হলো এখন আমাদের মার্বেল দিচ্ছি, এটা দিলে পরে পানির থেকে বালু ওঠে না, ফিল্টারে ক্লিয়ার হয়ে যায়। বন্ধ হয়ে গেল। বলেন আপনি বলেন। অনেকে চুক্তি দিয়েছেন। হ্যাঁ দেন। এই যে আমাদের মোটর যাচ্ছে, বলো। দড়ি দাম ও মা দড়ি, হ্যাঁ কেনা কেন মশা